সবার জন্য স্বাস্থ্য পৌঁছে দিচ্ছে ডক্টর। নমস্কার, হ্যালো ডক্টরতে আপনাদের সবাইকে স্বাগত। আমি হচ্ছি প্রফেসর ডক্টর এনপিসি। আজকে আমাদের বিষয় হচ্ছে সাইনাস প্রবলেম। যেহেতু উইন্টার চলে এসেছি আর এই সময় অনেকেরই এই ধরনের ঠান্ডা লাগার ধাত থাকতে পারে বা হঠাৎ সাইনাসের প্রবলেম হতে পারে বা জেনারেলি লোকেরা বলে সাইনাস, বাট এটা বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে একটা ফাঁকা জায়গা যে আমাদের নাকের পেছনে থাকে, চোখের আশেপাশে থাকে, যেখানে এয়ার থাকে। এবার তার যে কভারিং আছে তার মধ্যে যদি মিউকাস জমে যায়, কোনো ইনফেকশন হয়ে যায়, তার জন্য নানান ধরনের অসুবিধা হয়, নাক বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে অনেকবার অসুবিধা হয়। তো এই ধরনের নানা প্রবলেম হয়। আর সবথেকে বেশি যে হয় মাথা ধরে থাকে। আর এটা যে কোনো সময় হয়, বাট এই সময়টা বেশি কমন। আর তার মধ্যে আমরা একটু যদি যত্ন না নিই তার জন্য অনেক অসুবিধা হয়, তার জন্য অনেক কিছু ওষুধ টেস্ট অনেক হয়। বাট ন্যাচারালি বা ন্যাচুরোপ্যাথিতে আমরা অনেক সহজে এটাকে ঠিক করে রাখতে পারি, সহজে থাকতে পারি আর উইন্টারের মধ্যে এটা দিয়ে বাঁচতে পারি। তো যদি কোনো ধরনের এইরকম সাইনাসের প্রবলেম যদি আসে, সবথেকে বেসিক জিনিস হচ্ছে বাড়িতে সবারই থাকে গরম জলের স্টিম নেওয়া। একটা জিনিস করবেন, স্টিম নেবেন। স্টিম নিয়ে অনেকটা রিলিফ থাকবেন। যারা যোগ নিয়ে কাজ করেন তারা একটা জল নেতি বা সূত্রনেতি অবশ্যই কোনো যোগ বিশেষজ্ঞর কাছে শিখে করবেন, নিজে করতে পারবেন না। যদি জলনেতি বা সূত্রনেতি করেন তো যে কোনো অন্য চিকিৎসা থেকে অনেক তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন আর মিউকাসটা যেগুলো জমে আছে সেগুলো বেরিয়ে আসবে। এছাড়া আর দু একটা জিনিস আছে যেটা হবে, যেটা আপনারা চা তো সবাই খান, বাট চায়ের মধ্যে এটাকে আমরা যদি কাড়া বলি, যার মধ্যে যদি আদা থাকে একটু, যদি একটু দারচিনি থাকে, এই দুটো মেশানোর যদি ফুটিয়ে জল যদি খাওয়া হয় সেটা কিন্তু অনেকটা আপনাকে রিলিফ দেবে। এছাড়া যদি অনেক বেশি থাকে, আমরা গরম জলে পাটা ডুবিয়ে রাখতে পারি 4 থেকে 5 মিনিট। যদি পাটা অনলি গোড়ালি অবধি গরম জলে পা ডুবিয়ে রাখি সেটা হতে পারে। সারাদিনে মিনিমাম 2 থেকে 3 কাপ উষ্ণ গরম জল খাবেন। এটা যদি খাবেন তাহলে আপনার অনেকটা এই ধরনের সাইনাস প্রবলেম থেকে আপনি সুস্থ থাকতে পারেন। আর দুটো জিনিস আপনাকে খেতে হবে, কাঁচা পেঁয়াজ খাবেন, ডায়েটের মধ্যে রাখুন। আপনি এই সাইনাস প্রবলেম থেকে বা যে কোনো ঠান্ডা যদি শ্বাসকষ্ট বা বিশেষ করে নাকের বা সাইনাসের প্রবলেম হোক বা গলার প্রবলেম হোক, এই জায়গাতেই করতে হবেন। আর এছাড়া কাঁচা যদি আপনি রসুন খান, এই 3-4টে জিনিস মেনটেন করুন। গরম জল খান, কাঢ়া খান। তো আপনি এই শীতের মধ্যে কেন, কলকাতার বাইরেরও যেখানে বেশি শীত হয় সেখানেও যদি হয়, এই সাইনাস প্রবলেম থেকে ভালো থাকবেন। আর লাস্ট একটা জিনিস, রোদটাকে ঠিক মতন ব্যবহার করতে শিখবেন। কি সকালে যদি দরকার হয় যে সময় 10 মিনিট 15 মিনিট রোদে বসবেন। এটা অবশ্যই কোনো ভালো ন্যাচুরোপ্যাথের কাছে শিখবেন কি কীভাবে বসতে হবে, কতটা রোদ নিতে হবে। রোদ নেওয়ার আগে আমরা জল খাইয়ে বসাই, তো এগুলো জানতে হবে কিভাবে বসতে হবে, কিভাবে নিতে হবে। কন্ডিশন দেখে বোঝা হয় কি হয়তো রোদে মাসাজও দেওয়া যেতে পারে বা সিম্পল রোদ নেব। যেরম পেশেন্ট যেরম তার অসুবিধা সেই অনুযায়ী আমরা করব। তো আজকে এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করলাম। আর সবাইকে বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যালো ডক্টর সঙ্গে যুক্ত থাকুন আর নজর রাখুন এই চ্যানেলের ওপরে। আবার আমরা আসবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের স্বাস্থ্য সম্পর্ক নিয়ে।